নববর্ষ আমাদের ইটালি রোম তুস্কলনা থেকে বলতেছি। যদিও নববর্ষ শেষ হয়ে গিয়েছে, আমরা এখনো আনন্দ করতেছি নববর্ষের। তো আজকে আমরা এই তুস্কলনা পার্কে এসে খুব আনন্দ করতেছি, খাওয়া দাওয়া সারলাম, এরপরে গান হবে, আনন্দ হবে। আমরা সবাই একসাথে আছি, সবাই আমাদের জন্য দোয়া করবে। শুভ নববর্ষ। আজকে আমরা সবাই তুস্কলনা সমাজ কল্যাণ সমিতির আয়োজনে বৈশাখী মেলাতে আসছি। তারা প্রতি বছর নিয়ে এবারও পালন করতে যাচ্ছে, এই বৈশাখী মেলা উদযাপন করছে তারা। আমরা সবসময় তাদের সাথে ছিলাম, এখনো আছি। সবাইকে শুভ নববর্ষ। প্রতিবারের নেই এবারও আমরা পহেলা বৈশাখ উদযাপন করছি, তবে একটু দেরিতে। প্রতিবার আমরা 14 এপ্রিল পহেলা বৈশাখটা তুলে ধরি, কারণ আমাদের কৃষ্টি কালচার, আমাদের পহেলা বৈশাখটা আমরা নতুন প্রজন্ম যারা ইটালিতে বড় হচ্ছে তাদেরকে শেখানোর জন্য আসলে আমাদের এটা করা। প্রতি বছর অনেকবারই করে থাকি, তবে এবার একটু দেরিতে। শুভ নববর্ষ। আজ আবার চলে আসলাম ইতালিতে তুস্কলনা মাঠে পয়লা বৈশাখের আয়োজনে। আর এখানে আমরা আসলে একটা আমাদের যে বাংলাদেশের যে একটা ঐতিহ্য, সেটাকে আমরা তুলে ধরার জন্যই আমরা আসলে সবাই সমন্বিত হয়েছি। আর এটা দেখে মনে হচ্ছে যে আমরা একটা বাংলাদেশ আমরা ধারণ করছি এবং আনন্দ করছি। বাংলাদেশে যেমন আমরা পয়লা বৈশাখে ছোটাছুটি করি, আর এখানেও মেলা আছে, বৈশাখে নানান ধরনের জিনিস আছে, গান হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া, আমরা ইলিশ খেয়েছি, তারপর ভাত, নানা রকম ভর্তা, সবকিছু মানে মিলে একটা খুব মানে পয়লা বৈশাখে বাংলাদেশের সেই আমেজ আমরা উপভোগ করছি। তো আপনারা যারা মানে এখনো এটা উপভোগ করেন নাই, আশা করব পরবর্তীতে আবারও যখন আমরা এইসব প্রোগ্রামে আয়োজন করবে, আমরা অবশ্যই সবাই আসবো এবং আমরা বাংলাদেশের সেই স্বাদ গ্রহণ করবো। সবাইকে শুভ নববর্ষ। আজকে আমরা এখানে নববর্ষের উৎসবে চলে আসছি তুস্কলনায়। যারা এখনো আসেননি খুব তাড়াতাড়ি চলে আসেন। আজকে এখানে গান হবে, নাচ হবে, তারপর সুন্দর সুন্দর খাবার দাবার সবকিছু চলছে। তো সবার জন্য আমার পক্ষ থেকে অবিরাম ভালোবাসা। সবাই এখানে আনন্দ করেন, আর আমরাও এখানে আনন্দ করতেছি। কালচার এটাকে এত সুন্দর করে তুলে ধরার জন্য তুস্কলনা সমাজ কল্যাণ সমিতিকে অনেক ধন্যবাদ। প্রতি বছরের মতো এবারও অনেক সুন্দর অনুষ্ঠান হয়েছে। আমরা এখানে আসতে পেরে বাংলা সাজে, বাঙালি কালচার দেখে, খাবার সবকিছু মিলিয়ে আমরা হ্যাপি।